ও মা, আপনি উঠে পড়েছেন? এই নিন পেস্ট আর ব্রাশটা নিন, আর বাথরুমে না আমি গরম জল করে রেখে এসেছি, একটু আপনি স্নান টান করে নিন। আর আমি আপনার জন্য হরলিক্সটা বানিয়ে রাখছি, স্নান টান করে ফ্রেশ হয়ে আপনি হরলিক্সটা খেয়ে নেবেন, ঠিক আছে? যান যান, গিয়ে স্নানটা করে নিন। ঠিক আছে। এই শুনছো? হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ তুমি? এই একটু বাজারে যাবো, একটু বাজার থেকে বাজার করে আনি। আরে শোনো না, মায়ের তো সব ওষুধগুলো শেষ হয়ে গেছে। তোমায় তো প্রেসক্রিপশনের ছবিটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, তুমি তো সব ওষুধগুলো নিয়ে এসো না আসার সময়। ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসবো। আর কি কোনো কাজ আছে? আর এই দেখো কি অবস্থা, দেখো এই দেখো এটা কি অবস্থা, দেখো পুরো হ্যান্ডেল গুলো নড়বড়ে হয়ে গেছে। দেখো এই পরে পরে মা ঘুরছে। তোমাকে ওই পাওয়ারের স্লিপটা পাঠিয়ে দিচ্ছি, তুমি আসার সময় এটাও একটু চেঞ্জ করার ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে আমি তাহলে গিয়ে তাহলে অর্ডারটা দিয়েই দিই। হ্যাঁ অর্ডারটা দিয়ে দাও। আর কিছু আর কি কিছু করার আছে নাকি? না, অনেক দিন ধরে তো এটা হচ্ছে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কি আছে? না, আমি সকাল থেকে দেখছি যে মা ঘুম থেকে ওঠার পর তুমি ব্রাশ মাজন টাওয়াল থেকে শুরু করে সব এগিয়ে দিলে। এদিকে তুমি আবার বাথরুমে গিয়ে গরম জল করে রাখলে। তারপর তুমি আবার মাকে কি বললে যে না তুমি স্নান করে আসো, আমি হরলিক্সটা বানিয়ে দিয়েছি, তা তুমি এসে খেতে পারবে। দেখো তোমার মা তো আমারও মা। আমি সবই বুঝলাম, তারপরে তুমি চিন্তা করো যে মনে করে তুমি ওষুধগুলো দেখলে যে কোন ওষুধ শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছো বললে। তারপরে যেই চশমাটা এখনো কিছুদিন চলতো, তুমি সেটা কি বললে যে না ওটা তুমি পাল্টে দাও। তাহলে এই জিনিসগুলো মানে নিজের মতন ভাবছো, সেই জন্যই তো জিনিসগুলো তুমি করতে পারছো। আর এইসব দায়িত্বগুলো তো আমার, এখানে তুমি নিজে সেই সব দায়িত্ব নিয়ে নিয়েছো, এটা তো খুব ভালো জিনিস। এটা তো ওই জন্য তোমাকে থ্যাংক ইউ তো বলছি আমি। না দেখো, যেদিন থেকে বিয়ে করে এসেছি তোমার বাড়ি তোমার ঘর সব আমি নিজেরই মনে করি। তোমার আত্মীয় স্বজন, তোমার মা, এগুলো তো আমারও আপন, এদের জন্য তো আমি করবোই। আমি সবই বুঝি, কিন্তু এখন এইসব কেউ করতে চায় না। আমি তোমার মধ্যে এখন নতুন কিছু একটা দেখলাম যে না, এখনকার মেয়েরাও এরকম আছে যে ধরো ছেলের বাড়ির সবাইকে নিজের মতন করে আপন করে নেয়। কিন্তু এরকম তো এখন সাধারণত দেখা যায় না। এখন তো ওই বাড়িতে যাওয়া মানে এই শাশুড়ির সাথে ঝামেলা অশান্তি, এইগুলো দেখে 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 আমিও দিন দিন ফেটা পড়ে যাই। কিন্তু যখন তোমার মধ্যে এই ভালো মনটা দেখি আমার নিজেরও খুব ভালো লাগে। যেমন মনের মানে কি নিজের মন থেকে একটা শান্তি আসে যে না, আমার বউ তো আর অন্য বউয়ের মতন না, এ আমার বাবা মাকে নিজের বাবা মা হিসাবে দেখছে, আমার ভাই বোনকে নিজের ভাই বোন হিসাবে দেখছে, সংসারটাকে নিজের মতন গুছিয়ে নিতে পেরেছে। এটা তো এখন সাধারণত দেখা যায় না। আর এর জন্য আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি সারা জীবন তোমাকে থ্যাঙ্কফুল হয়ে থাকবো। সত্যি থ্যাংক ইউ। দেখো এরকম পরিবার, এরকম বাবা মা পেলে যে কেউ তোমার সংসারে খুশিতে থাকবে। সবাইকে মিলেমিশেই আমি থাকতে চাই, বুঝেছো? তুমি এসব নিয়ে আর কখনো বলবে না, এটা আমারও পরিবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বাজারে যাও, বাজার থেকে জিনিসগুলো ঠিক আছে, আমি তাহলে সব নিয়ে আসি। ঠিক আছে, হ্যাঁ।